আলাইকুম, সবাই কেমন আছেন? লাইভে আসলাম অনেক মজাদার একটা রেসিপি নিয়ে। দই বড়া। দই বড়া পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, ছোট বড় পছন্দ করে। তা আসুন দই বড়া করি। কিভাবে করি আমি আপনাদের জন্য দই বড়া করার জন্য যেটা করবো, আমি মাসকলাই ডাল নিতে হবে। মাসকলাই ডাল কিন্তু ভেজা না, এই যে কাঁচা মাসকলাই ডাল নিয়েছি, ডালটা আমি ভালো করে ব্লেন্ড করছি। ডালটা অনেক মিহি করে ব্লেন্ড করতে হবে। ডালটা আমি অনেক ভালো মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন ডালটা রেটাই। আর ডালটা আপনার ঠিক আছে কিনা এটা জানার জন্য যে আমি একটু পানি নিয়েছি, 1 চামচ পানির উপরে দিয়ে দেখি যে ডালটা যদি পানির উপরে ভাসে তাহলে ভাবো হ্যাঁ আমার ডালটা ঠিক আছে। দেখছেন এটা পানির উপরে ভেসে গেছে, ভাসছে মানে এটা আমার ব্লেন্ড করা ঠিক আছে বা পেস্ট করা ঠিক আছে। আর এই ডালের ভিতরে কিন্তু আমি লবণ টবণ কিছুই দিই নাই, যেহেতু একটু পরে আমি একটু লবণ পানিতে ভিজাইয়া করবো, এটা আমি লবণ টবণ কিছুই দিই নাই, এমনি জাস্ট করছি। এই যে ডালটা, এখানে 2 কাপ ডাল আছে, এখানে 2 কাপ ডাল আছে। 2 কাপ ডাল আমি সারা রাত ভিজাই রাখছিলাম পানিতে। 2 কাপ ডাল, দুই কাপ ডাল আমি সারা রাত পানিতে ভিজাই রাখছিলাম, পরে এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার না থাকলে আপনার পাটায় টিস্যু করতে পারেন, যার যেটা সুবিধা। এখন আমি ছোট ছোট, আপনার ছোট যে যেভাবে করতে চান দই বড়া ঠিক সেভাবে দিবেন। আমি বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম সাইজে করবো। আমি দিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় কথা আবারও বলে, ডালটাকে আপনাকে ভালো করে ব্লেন্ড করতে হবে আর ডালটা ভালো করে ফেটতে হবে। হাত দিয়ে ফেটেন, চামচ দিয়ে ফেটেন, ডালটা ভালো করে ফেটে ফেলতে হবে। আপনারা হাত দিয়েও দিতে পারেন, আমি হাত দিয়ে দিচ্ছি না। আচ্ছা এগুলো হয়ে যাক, বাকিটা দিচ্ছি। দই বড়া কয়েকজনই কয়েকটা ধাপ আছে। ডালটা যেমন আমি মাসকলাই ডাল, কাঁচা ডাল ভিজাই রাখছিলাম, ব্লেন্ড করে করে নিলাম। এটা ভাজার পর এটা এখন আমি লবণ পানিতে ভিজাবো। লবণ পানিতে ভিজিয়ে এটা করে ফেলবো। এই 5 মিনিট রাখবো লবণ পানিতে ভিজানোর পরে এটা চিপড়াই নেব পানিটা, জানি ভিতরটা পানি চুষে নাই। করার পরে তারপর দই দিয়ে আমি 2 রকম দই করবো, মিষ্টি দই আর টক দই। আমার তো দই বড়া আমার বাসার সবাই খুব পছন্দ করে, আমি যাদের দিই সবাই খুবই পছন্দ করে। এবং আমি প্রচুর বানাই দই বড়া, রোজার সময় সময় প্রচুর বানাই, ভালোই লাগে। এটা কড়া করে ভাজার কোনো দরকার নাই, হালকা একটু হইলে আমি উঠিয়ে নিব। আপনার দইটা আপনার ডালটা যত ভালো করা হবে আপনার এটা দই বড়াটা ফুলবে এবং খুব সফট হবে। তাই কিন্তু দই ভিজাইলে আপনার দইটা এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সফট হবে না এবং কিন্তু সহজে গলবে না।
শক্ত হয়ে থাকবে, খেতে পারবেন না। এর জন্য দইটাকে খুব আবার বলে দইটাকে খুব ভালো করে করতে হবে। দই না, এই যে কি জানি বলে মাসকলার ডালটাকে। দই বড়া ছোট বড় সবাই পছন্দ করে। আমার বাসায় তো আমরা খুবই পছন্দ করি, খাই, বিশেষ করে গরমের দিনে ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, খেতে যে কি ভালো লাগে। দেখছেন, দইটা যদি আপনার ডালটা যদি ভালো বাটা হয় বা ভালো করে ফেটানো হয়, তাহলে কিন্তু এরকম সব এগুলো এরকম বড় বড় ফিলে বড় হবে এবং সব হবে ভিতরটা একদম। আমি ওগুলো আস্তে আস্তে এখন উপরে উঠে নেব, হয়ে গেছে এগুলো। দই বড়া বেশি ভাজতে হয় না। কিন্তু এটা তেল টানে, প্রচুর তেল টানে, অনেক সব কিছু মাসাল্লাহ। এটা না হাতে মাখালে সহজে ইয়ে হইতে চায় না, এটা আমি সবসময় চাউল শেষ করি। আমি কাল এখানে বেড়াইতে যাব, সেখানে আমি দই বড়া, তারপরে আর কি জানি ওই যে স্প্রিং রোল করলাম কালকে, তারপর কাল করবো ইয়ে চিকেন চাপ, নানরুটি, এগুলো আমি নিয়ে যাবো। এটা মানে আচ্ছা ঠিক, আচ্ছা যাই হোক, আমি এগুলো এখন তেল স্যুপ করে নেব, অনেক তেলের ভিতরে। যেমন তেলটা স্যুপ করে না নিলে এটা পুরো দইয়ের ভিতরে গেলে ভালো লাগবে না খেতে। এজন্য পেপারে দিয়ে বা টিস্যু পেপারে দিয়ে আপনার তেলটা স্যুপ করে নেবেন। আমি যেমন পেপারে দিচ্ছি, দেখেন পেপারে দিয়ে তেলটা স্যুপ করে নিচ্ছি।
এই দই বড়াটা যদি আপনি পরেও পারেন তাহলে এটা কিন্তু কইরে সুন্দর রাখা যায়। আপনি যখন দই দিলেন বা খেতে ইচ্ছে হলো তখন দই মিশাইলেন, এয়ারটাইট বক্সে এটা করে রাখা যায়, 1 সপ্তাহ রাখা যায়। আমি আস্তে আস্তে দইটা মিশিয়ে ফেলবেন, জায়গা কম তো। আমি 2টা দই দিয়ে মিশাবো, টক দই, মিষ্টি দই। আমরা এখন সবাই রান্না পারি, ফেসবুকে, ইউটিউবে প্রতিটা রান্নার এত রেসিপি, এতই আমাদের মাশাআল্লাহ রান্না করতে কারো কোনো সমস্যা হয় না রেসিপি দেখে। আমরা সবাই রাঁধুনি। আমার এগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একটু লাল লাল ভাব আসলে উঠে নিতে হবে, তাহলে কালারটা যখন আমি দই মিশাবো তখন সাদা কালার করতে হবে, মিষ্টির মতো। হয়ে দিব। একসাথে এত দিবেন না আপনারা, আমারটা ভেঙে যাচ্ছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে।
অনেকে দুই বেলা খায় না, পছন্দ করে না। আমি আগে খেতাম না, তবে ভালোই লাগে। আমার চুলাটা শেষ, আমি চুলাটা ওই দিকে সরিয়ে দিলাম। চুলার কাজ আমার আর নাই। আচ্ছা, এখন আমি যেটা করব, আমি দইটাকে বানিয়ে নিব। দইটাকে বানিয়ে নিব, তার আগে ইয়ে করব। আচ্ছা, এখানে একটু লবণ পানি রাখছি আমি। এখানে একটু লবণ দিয়ে এই যে পানিটা রাখছি, এর ভিতরে আগে গরম হয়ে দেওয়া যাবে না, ঠান্ডা। এটা আগেরগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি 10 মিনিট ভিজে, 10 মিনিট 5-6 মিনিট একটু ভিজে রাখবো। ঢেকে রাখবো। এই 5-6 মিনিট এটা একটু ভিজানো থাক। আচ্ছা, আমার ভাজার পরে এগুলো এই অবস্থা হচ্ছে। এই যে আমি কিছুটা পানির ভিতরে দিয়েছি পানি ইয়ে করার জন্য, আর বাকিটা ওই যে এখন দিয়ে দিচ্ছি তেল। আমি পেপারে রাখছি তেল ইয়ে করার জন্য, তেলটা স্যুপ করার জন্য। তেলটা স্যুপ হয়ে গেলে এই যে আমি দই এখন করে নিচ্ছি। আমি প্রথমে মিষ্টি দই দিব। টক দইটা আমি কিনে আনছি, আর মিষ্টি দই আমি ঘরে করছি। আচ্ছা, মিষ্টি দইটা আমি দিয়ে দিলাম। আমার এগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এই যে এই অবস্থা আমার ভাজা। এই যে ভাজা আমি কিছুটা পানির ভিতরে দিচ্ছি, এই যে ঢেকে রাখছি। পানি স্যুপ করে পানির ভিতরে একটু লবণ দিচ্ছি, শুধু স্যুপ করার পরে তারপর আমি ইয়ে করবো, উঠে নেব। এই যে পুরা দই দিয়ে দিলাম আমি।
এর ভিতরে টক দই দিব, দই অনেক লাগবে। আচ্ছা, মশলার ভিতরে যেগুলো যাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি যাবে। মশলার ভিতরে যাবে চিলি ফ্লেক্স যাবে, চিলি ফ্লেক্স দিলাম, চাট মশলা আছে এটা দিব, বিট লবণ আছে দিব, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর এটা এটা হলো কাঁচামরিচ আছে 4টা, একটু পুদিনা পাতা ধনিয়া পাতা এটা আমি করে রাখছি, এটা গন্ধটার জন্য এটা দিতেই দিব। আর এটা সাজানোর জন্য থাকবে, এটা আমি পরে এটা দিয়ে করবো। আমার একটু ভাজা জিরার গুঁড়া লাগবে। আমার একটা ভাজা জিরার গুঁড়া আছে, এখানে অল্প একটু দিব, এই পরিমাণ মতো, এটা বেশি কমে মতো না, আপনি দেখবেন আবার টেস্ট অনুযায়ী দিবেন। আর চানাচুর আর এগুলা একটা আছে সস, তেঁতুলের সস, এটা আমি যখন করবো তখন দিব। এই দইটা কিন্তু আপনি পানি দিয়ে দিতে পারবেন না, পানি দেওয়া যাবে না। চিনি দিব একটু, যেহেতু টক দই দিয়েছি। চিনিটা আপনাদের অনুযায়ী দিবেন, টেস্ট অনুযায়ী দিবেন। ঠিক আছে, আমি বেশি মিষ্টি করবো না, ওই ঝালটা একটু কম দিচ্ছি। পুদিনা পাতার এটা আমি আর একটু দিচ্ছি। আমার তো দই বড়া অনেকগুলো, আর একটু দইও দিই সাথে। আচ্ছা, এখন আমি যেগুলো পানিতে ভিজিয়ে রাখছিলাম এগুলো এখানে উঠিয়ে ফেলবো। এই যে দেখছেন পানি স্যুপ করে ফেলছে, এটা পুরো, এটা এর থেকে এইভাবে উঠাই ফেলবেন। আচ্ছা, আমি এই কটা করে নিই, সাজিয়ে নিই। আমি যখন এই বাটিটি করে নেব, এই বাটিটি করে করবো, এখানে বাটিটা আমি এখান থেকে কেটে নিলাম। এই যে দই বড়া একটা একটা করবো। এটা কি এমন হয় নরম হয়, এটা ইনস্ট্যান্ট খাওয়া যায়, এটার জন্য ওয়েট করতে হয় না যে নরম হবে খাবো, ওই ইনস্ট্যান্ট এটা খাওয়া যাবে। বাকিগুলো আমি আবার দিয়ে দিচ্ছি।
আমি আবার কিছু ভিজিয়ে দিচ্ছি এর ভিতরে। পুরাটাই দিয়ে দিই, বেশি নাই তো, একটু ভিজিয়ে রাখি। আবার এক এক করে দিবেন আপনারা। আর উপরে একটু দই দিতে হবে, গ্রেভিটা দই টেনে নিবে। বাকিগুলো আমি সেম এতে করে নিলাম। দইটাকে আপনারা এমন আন্দাজে দিবে, দইটা জানি বেশি হয়, কেন কম হইতে সমস্যা। কেন উপরে একটু দই আবার রাখতে দিতে হবে, কেন দই না দিলে
আচ্ছা, এখন আমি উপর দিয়ে যেটা করবো একটু চানাচুর ছড়িয়ে দিব, তারপরে এটা দিব, চিলি ফ্লেক্স সেটাই দিব। এটাকে ইয়ে করার জন্য একটু সাজুগুজু করবো। এটা তেঁতুলের চাটনি আর কি। এখন যে ইয়ে ছিল ওইটাও একটু দিব। এখন একটু চানাচুরটা পাবেন, একটু মশলা দেবো, ওখানে চাট মশলা দেবো হালকা, ভাজা জিরা গুঁড়া দিব, একটু চানাচুর দেবো। এখন আমার রেডি হয়ে গেছে। এখন আমার রেডি হয়ে গেল ইয়ে একদম সুন্দর আর কি দই বড়া, একদম সুন্দর ইয়ে করা, ডিজাইন করা, এ করা দই বড়া। এটা খেতে অনেক মজা, আপনারা করে দেখেন, খুব ভালো লাগবে খেতে। তুমি ঠান্ডা করে ফ্রিজে একটু ঠান্ডা করে খাবেন, না ভালো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আকাশ।